দেখছেন পদ্মা নিউজ 24.com-এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি শারমিন শিমু। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চরখিদিরপুর। খরা, নদী ভাঙন, বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জনজীবনকে কঠিন করে তুলেছে। এখানে কোনো স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা না থাকায় মেয়েরা বিভিন্ন যৌন রোগে ভুগছে, যা মেয়েদের সুস্থ থাকার পেছনে প্রচণ্ড প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। বিস্তারিত দেখুন এলিনা আক্তারের বিশেষ প্রতিবেদনে। প্রতিবছরই নদী ভাঙনের শিকার হয় রাজশাহীর পবার চরখিদিরপুর। বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, ফসলি জমি, চিকিৎসা কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙনের কারণে জীবনযাত্রার নিম্নমানের সাথে প্রখর হয়ে উঠেছে মেয়েদের স্যানিটেশন সমস্যা। অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আমার মাসিক হয়েছে 15 দিন হলো, ভালো হয়নি, এখনো ভালো হয়নি, খুব ভাঙছে। আরে তো বান চারিদিকে ভাবে পায়খানায় পানি, উঠিনে পানি, চারিদিকে পানি। আমি হলে একটা করে তেনালে ফেলে দিই। বন্যার টাইমে আমার হলো ম্যানেজ হয়েছিল, 2 হলো যাইতে পারিনি ডাক্তার বাড়ি, যেতে পারিনি, পেটে ব্যথা, কি করবো, খুব সমস্যা হয়েছে বন্যার টাইমে। তাও থাকি এই ভাঙ্গনে বাড়ি ঘর নেমে দিচ্ছে, চৌকি, বিছান, কাঁথা, বাক্স, গরু, ছাগল সব ভাইসা ছিল। এই যে এবার বন্যা উঠেছে রাতখানে, বন্যাতে গোসল করতে পারি না, কাপড় চোপড় কাচতে পারি না, সাবান সুটাও আনতে পারি না, দোকান পসারে যাইতেও পারি না। একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও তার নদী গর্ভে বিলীন হয় এবং কোনো স্বাস্থ্যকর্মী না থাকায় মিলছে না স্বাস্থ্যসেবা। এতে দিনের পর দিন সমস্যা নিয়ে কাটাতে হচ্ছে চরের মেয়েদের। 3 মাস থেকে বন্ধ থাকে কিন্তু বাচ্চা নাই, এরকম প্রবলেম দেখা যায়। তখন হয়তো বা পাঠিয়ে দিই, দেখা যায় এমার্জেন্সি রাজশাহী মেডিকেল কলেজে আর কি। তখন হয়তো ওখানে চেক আপ করার পর, আল্ট্রাসাউন্ড করার পরে ধরা পড়ে যে পেটে বাচ্চা নাই, অথচ এমনি বন্ধ আছে মিন্সটা আর কি, কোনো কারণবশত হয়তো বন্ধ আছে। তখন হয়তো ওখান থেকে ট্রিটমেন্ট নিল, নেওয়ার পরে হয়তো পরে ক্লিয়ার করলো আর কি। ক্লিয়ার করার পরে দেখা যাচ্ছে পরবর্তীতে মান্থলি ক্লিয়ারলি হয় আর কি। এ বিষয়ে স্থানীয় প্রতিনিধি কোহিনুর বেগমের কাছে জানতে চাইলে বলেন, যে নদী ভাঙনে মেয়েদের যে সমস্যাগুলো হয়, মাসিক হয়, তখন প্রত্যেকটা বাড়িতে পানি, বাথরুমে পানি, পেশাবখানায় পানি, টয়লেটে পানি, বাড়ির মধ্যে পানি। যে জিনিসটা যে পরিষ্কার করবে, কাচবে, খুঁজবে, লাড়ি দেবে, কি সাবান সুটা আনবে, সেটাও পরিস্থিতি থাকে না। তখন আমাদের রোগ তখন জন্মাতে লাগে। তারপরে একজনা মানে যারা আইভু থাকে তাদের তো অনেক দিন থাকে, এই তো ওখানে 15 দিন আছে একটা মেয়ের, কী অসুবিধা, এই হয়তো হয়তো রোগ হয়ে যায়। আর এখানে তো সাবান সুটার তেমন ব্যবস্থা নেই, এটা তো অশিক্ষিত এলাকা, বুঝছেন। তারপর নদী ভাঙনে আমাদের কানায় কানায় সব যখন পানি চলে আসে, এবার বাড়ি ভেঙেছে 70টা বাড়ি ভেঙেছে, মসজিদ মাদ্রাসা ভেঙেছে 5-6টা, তারপর আমাদের ক্যাম্প ভেঙেছে, তারপর 2টা স্কুল ভেঙেছে, 3টা হলো ফ্ল্যাট সেন্টার ভেঙেছে, 2টা হলো ক্লিনিক ভেঙেছে। আমরা মানে ভাঙতে ভারতের বুকে চলে গেছি। চরখিদিরপুরের পাশেই ছিল চরখানপুর নামে একটি গ্রাম, যা এরই মধ্যে হারিয়ে গেছে নদীগর্ভে। এলিনা আক্তার, পদ্মা নিউজ, চরখিদিরপুর, রাজশাহী। তীব্র গরমের কারণে শনিবার দেশের 25 জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা MA খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে গত 28 এপ্রিল শর্ত সাপেক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, কিন্তু পরদিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দেন। সিরাজগঞ্জের কামারখন্দে চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে শ্রমিক ফজল আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন শ্রমিক জহুরুল শেখ ও জিন্না মণ্ডল। প্রত্যক্ষদর্শীরা বলেন, ধান সিদ্ধ করার এক পর্যায়ে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। তাদের হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় ফজলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা বলেন, মেসার্স আজাহার চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিক মারা গেছে। এ ঘটনায় মিল মালিকের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, পুলিশের অস্ত্র লুট, মসজিদে হামলার ঘটনায় গ্রেফতার কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর 16 নারী সদস্যকে 2 দিনের রিমান্ড শেষে আদালত তাদের ফের কারাগারে পাঠিয়েছেন। শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত নাজমুল হুসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। SIPL বলেন, রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়েছিল। গত 2 এপ্রিল ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় 5টি, 3 এপ্রিলের ঘটনায় আরও 4টি মামলা হলে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত মোট 9টি মামলায় 81 জন আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি কমিউটার ট্রেন। এতে 2 ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের চালক সহ কয়েকজন আহত হন। শুক্রবার সকালে স্টেশনের আউটার সিগন্যালে দুর্ঘটনাটি ঘটে। রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত হোসেন বলেন, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রংপুরগামী তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। তবে কমিউটার ট্রেনে খুব বেশি যাত্রী ছিল না। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং 3 ঘন্টা পর ঢাকার রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার কমিউটার ট্রেনটি বন্ধ থাকে। এখানে আপ লাইন ও ডাউন লাইন আছে, কিন্তু কী কারণে ট্রেন দুটি মুখোমুখি হলো সে বিষয়ে তদন্তের পর জানা যাবে। পাবনায় বৃষ্টির দেখা না মিললেও দেখা মিলেছে কুয়াশার। ফলে বৃষ্টি না আসলেও হঠাৎ কুয়াশার আগমন কিছু সময়ের জন্য হলেও স্বস্তি নামিয়েছে জনজীবনে। শুক্রবার ভোরে ঘন কুয়াশায় ঢেকে যায় পাবনার আকাশ, কিন্তু সকাল 7:30টার পর থেকে কাটতে শুরু করে কুয়াশা। স্থানীয়রা বলেন, মাঝরাত থেকেই ঠান্ডা অনুভব করা যায়। ভোরে উঠে দেখেন প্রচুর কুয়াশা। মধ্যরাতে হিমেল হাওয়ায় মনে হচ্ছিল বৃষ্টি হতে পারে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক বলেন, কুয়াশা দেখা গেছে, তবে সেটি খুব হালকা ও অস্থায়ী ছিল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারমিন শিমু। ভালো থাকুন, সুস্থ থাকুন।